আপনি রাজনৈতিক ভাবে মোকাবেলা করেন, দরকার বলে পেয়ে শক্তিতে মোকাবেলা করেন, কিন্তু আপনি তো এই জন্য আপনি তো ঘর ছেড়ে দিতে পারেন না, আপনি তো সারেন্ডার করতে পারেন না। যে ভাষায় কথা বলবে তার সঙ্গেই রাজনৈতিক প্রতিপক্ষ সেই ভাষায় কথা বলবে, কিন্তু সংঘাতে কিছু নাই। সংঘাত কখন হয়? যখন দুইটি সম শক্তি বিভিন্ন বিষয়ে পরস্পর বিরোধিতা করে। এখানে বিএনপি জামাতের মধ্যে কোনো পরস্পর বিরোধী কোনো বক্তব্য নাই। এখানে বক্তব্য হয়তো আওয়ামী লীগ বিরোধী আছে, কিন্তু বৃহত্তর রাজনীতিতে আওয়ামী লীগও বলে, বিএনপিও বলে নাই যে আওয়ামী লীগ রাজনীতি আসতে পারবে না, জামাতও বলে নাই। এটা খুচরা দলগুলা বলছে। এনসিপি বাধ্য করেছে সরকারকে আওয়ামী লীগকে যদি নির্বাচন আসতে দিতে না দেওয়া হয়, এটা এনসিপি বাধ্য করেছে। এনসিপি কতটুকু বাধ্য করে রাখতে পারবে সেটা তো বিএনপি জামাতের বিষয় না। বিএনপি জামাত তো বলে নাই যে আমরা আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিব না, এটা তো কেউ বলে নাই, বড় দুইটা দল তো কেউ বলে নাই। তারা আওয়ামী লীগের সমালোচনা করতেছে, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ অত্যাচার করেছে, আওয়ামী লীগের বিচার চাই, এটা এক জিনিস করতেই পারে, কিন্তু তাদেরকে নির্বাচনে আসতে দিবে না, এটা তো আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় জামাতের কাছ থেকে আমরা স্পষ্ট কোনো অবস্থান পাইনি। তারা তো সবাই বলতেছে যে অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ সবাইকে নিয়ে নির্বাচন হওয়াটাই ভালো হবে। তাদের তো গ্রিন সিগন্যাল দেওয়া যাচ্ছে। আমাদের একই কথা বলেছেন, নির্বাচনে সবাইকে সুযোগ দিতে হবে। আমেরিকানরা একই কথা বলেছেন, ইন্ডিয়ানরা একই কথা বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা সবাই দেখতে চায়। চীনও তাই বলেছেন। এখানে বহিঃশক্তির তো কোনো দ্বিমত নাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে। এখানে নির্বাচনটা সংগঠিত হোক, এই ব্যাপারে তো কোনো তৃতীয় পক্ষের নাই। ডক্টর ইউনূস সাহেব ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করে উনি সবাইকে এক জায়গায় নিয়ে আসছেন। উনি একদিক দিয়ে যেমন জুলাই ঘোষণা দিয়ে এই জুলাই বিপ্লবটাকে মহিমান্বিত করেছেন, এটাকে একটা ভিত্তি দিয়েছেন, জনগণের কাছে প্রতিষ্ঠিত করেছেন, পাশাপাশি চিঠি দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে উনি বাংলাদেশে মানুষের আস্থা অর্জন করেছেন। বৃহত্তর রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলো আস্থা অর্জন করেছেন। সবাই তো সব ব্যাপারে আস্থাশীল হবে না। বাপের তিনটা ছেলে থাকলেও তিন ছেলে ইভেন নিজের বাবার প্রতিও মান্য করে না, কম বেশি মান্য হয়তো হয়, তার মানে এই না যে বাবা খারাপ হয়ে গেছে, থাকতেই পারে। কাজে উনি আমার মনে হয় সকল রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট করতে পেরেছেন। এটা ওনার বিশাল একটি অবদান, বিশাল একটি অর্জন যে উনি সকল রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার মতো একটা কর্মসূচি দিতে পেরেছেন, একটা ঘোষণা দিতে পেরেছেন। এই জন্য আমরা সবাই ওনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তিনি তিনটি বড় শক্তিকে পরিষ্কার করতে পেরেছেন যে উনি একটি অন্তর্বর্তীমূলক নির্বাচন দিবেন। সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা বা বন্দোবস্ত তৈরি হবে, যেখানে মানুষ সুখে শান্তিতে থাকবে। এখানে চীন যেমন সুযোগ পাবে অন্তর্বর্তী উন্নয়নমূলক কাজ করতে, সেখানে আমেরিকাও যেমন সুযোগ পাবে অন্তর্বর্তীমূলক উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ করার সুযোগ তৈরি হবে। সেখানে ভারত ও বাংলাদেশে শান্তি শৃঙ্খলা থাকলে তারও আন্তর বর্ডার পরিবেশ উন্নত হবে। সেও চাইবে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি সরকার তৈরি করা হোক, যাতে বাংলাদেশের সীমান্ত রেখা বরাবর ভারত বাংলাদেশের সঙ্গে একটা সম্প্রীতি, শান্তিময় এবং সবচেয়ে বড় কথা নিরাপদ একটা বর্ডার ব্যবস্থা, সীমান্ত ব্যবস্থা গড়ে তুলতে পারে। কাজে ডক্টর ইউনূস তিনটে শক্তিকেই উনি সন্তুষ্ট করতে পেরেছেন। আমার মনে হয় তিনটে শক্তিরই সমর্থন তিনি ইতিমধ্যে পেয়েছেন। আলামতে দেখতে পাচ্ছি, বিভিন্ন রাষ্ট্রের কথাবার্তা দেখতে পাচ্ছি যে এরা তিনজনেই ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণ সন্তুষ্ট। তারাও চায় আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার ক্ষমতায় আসুক, যেই সরকার দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে একটি দেশটাকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই বিষয়টাকে আমি মনে করি ইতিবাচক ভাবে আমাদেরকে দেখা দরকার, এবং এটাকে নির্বাচন পরিবর্তন হয়ে যাবে, নির্বাচন বাদ হয়ে যাবে, এটা আমার মনে হয় আমাদেরকে এই চিন্তাটাকে বাদ দিয়ে সবাই কিভাবে নির্বাচনটা আরো বেশি গ্রহণযোগ্য হয়, সুষ্ঠু হয়, অবাধ হয় এবং নিরপেক্ষ হয়, সে ব্যাপারে সবার চেষ্টা করা উচিত। আমি অনুরোধ করবো সকল রাজনীতিবৃন্দকে, আসেন না আমরা একবার তো দেখাই দেই যে আমাদের
এই দেশকে জনগণকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা, জ্ঞান, মেধা, বুদ্ধি আমাদের আছে। আসেন না আবার একবারের মতো আমরা প্রমাণ করি যে আমরা বাংলাদেশের মানুষকে সৎ পথে, সুখে, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্ব দিতে আমরা সক্ষম। আমরা হানাহানি, কাটাকাটি, গুন্ডামি, বদমাশি ছেড়ে দিয়ে, চাঁদাবাজি ছেড়ে দিয়ে আসেন না আমরা বাংলাদেশের মানুষের মন মতো একটি সরকার গঠন করে মানুষের কল্যাণে আমরা রাজনীতি করি। একদম প্রমাণ করেন একবার, একবার রাজনীতিবিদরা আপনারা প্রমাণ করেন যে আপনারা দেশের মানুষকে সঠিক নেতৃত্ব দিতে আপনারা সক্ষম। আর যদি না করেন তাহলে বোঝা যাবে আপনার রাজনীতিতে আপনারা উপযুক্ত নন। আমি বিনয়ের সঙ্গে বলবি আপনারা সবাই উপযুক্ত, সবাই আপনারা এই দেশকে মৃত্যু দেওয়ার মতো সক্ষমতা আপনাদের আছে, কিন্তু প্রমাণ করতে হবে জনগণের সামনে। আমি আহ্বান জানাবো আপনারা দয়া করে এবার জনগণের সামনে প্রমাণ করেন। আপনি সংসদ সদস্য চান, প্রমাণ করেন আপনি আপনার এলাকার সবচেয়ে ভালো মানুষ, প্রমাণ করেন মানুষের কাছে আপনি সবার আস্থাশীল, প্রমাণ করেন মানুষ যেন, জনগণ যেন নিজের ভোট নিজে দিতে পারে। ওদের পুলিশের দরকার নাই, প্রশাসনের দরকার নাই, পুলিশ দিয়ে কোনো নির্বাচন হয় না। যারা পুলিশ দিয়ে নির্বাচন দিতে চান, আজকে আমি কাল দেখলাম ইলেকশন কমিশনার সাহেব ধমকাচ্ছেন, উনি এত পুলিশ দিবেন, নির্বাচন বাতিল করে দিবেন। ধমকায় নির্বাচন হবে না। ইসি সাহেব ধমকানোর পিছনে মানুষ বলে উনি কত মাল চায় বলেন। আমাদের গ্রামে একটা কথা ছিল যে খুব কড়া ওসি আইছে, সিনিয়র মেম্বার বলছে কড়া ওসি আইছে, ভালো কথা, জিজ্ঞাসা কর ওনার রেট কত, ওনার মিনিমাম কত। কড়া যত হবে তত আপনার রেট নির্ধারিত হবে। কড়া কথা বলেন না। ইলেকশন কমিশনার সাহেব কড়া কথা করে নির্বাচন করাতে পারবেন না। মানুষের কাছে বিনয়ী হন, মানুষকে আহ্বান জানান, আপনারা ভোট কেন্দ্রে আসেন, আপনারা ভালোভাবে ভোট দেন, সুষ্ঠুভাবে ভোট দেন, আপনাদের ভোটাধিকার আপনারা প্রতিষ্ঠিত করেন। আপনার এলাকার মানুষকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, যত প্রয়োজন পড়ে আমরা এলাকার ভোটারদেরকে সহযোগিতা করব। ভোট আপনারা দিবেন, ভোট আপনারা গণনা করবেন, ভোট ঘোষণা আপনারা দিবেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা আপনারা রক্ষা করবেন। এই দায়িত্ব প্রতিটি কেন্দ্রের জনগণের হাতে দেন। পুলিশের ধমক দেখান না। পুলিশের ধমক দেখালেই পুলিশের মিটার বাড়ে, ওসির মিটার বাড়ে। বাংলাদেশে খুব কম ওসি পাবেন যে গরুর গাবতলি গরুর মতো বেচা কেনা হয় না। প্রতিটা থানার ওসি এই বাংলাদেশের যে কোনো বাজারে বেচা কেনা হয়। এমন খুব কম ওসি পাবেন যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, সম্মান, হয়তো কিছু আছেনও, কিন্তু বেশিরভাগ ওসি গরুর বাজারের মতো বিক্রি হয়, গরুর হাটের মতো বিক্রি হয়। সেখানে পুলিশের ধমক দিয়ে বলেন না আপনি এত পুলিশ দিবেন, এই দিবেন, এতে নির্বাচন সুষ্ঠু হবে। পুলিশ দিয়ে গণনির্বাচন সুষ্ঠু হয় না, প্রশাসন দিয়ে গণনির্বাচন সুষ্ঠু হয় না। আমরা দেখেছি, আমরা গণভোট করায় দেখেছি, জিয়াউর রহমান ভোট করায় দেখেছি, ডিসি বাচ্চারা, চোরের বাচ্চারা কেমনে ভোট ব্যবস্থা করে দেয়। 98% ভোট দিয়েছিল জিয়াউর রহমানকে এই বাংলাদেশের ডিসির বাচ্চারা। কলঙ্কিত হয়েছে জিয়াউর রহমান। আমরা মুখ দেখাতে পারি না। এখন যখন গণভোটের কথা বলা হয় তো জিয়াউর রহমানের সেই ভোটের কথা বলা হয়। 98% ভোট দিয়ে জিয়াউর রহমানকে গণভোটে জয়ী করা হয়েছিল। এই বাস্টার ডিসিরা, তৎকালীন সময়ে যাওরা ডিসিরা, ওই সময় ডিসি গুলা শহরের বাচ্চারা এই করেছিল। আমি মনে করি এখনকার ডিসিরা অনেক ভালো, অনেক সংবেদনশীল, অনেক বিবেকবান।